এই জুলফিকার আলী আওয়ামী লীগের দোষর, 17 বছর আওয়ামী লীগের সাথে চলছে, এই বসুন্ধরা গ্রুপের সাথে, এই শালমের সাথে, এই মদিনা গ্রুপের মালিক হাজি সেলিমের সাথে এরা ব্যবসা বাণিজ্য করে এই 17 বছর শ্রমিকদের অধিকার লুটপাট করছে। সে এখন 5ই আগস্টের পরে বিএনপির নেতা হয়ে গেছে। ভালো কথা ভাই, তুমি বিএনপির নেতা, কিন্তু তুমি শ্রমিকদের অধিকার তো নষ্ট করার, অধিকার খর্ব করার জন্য তো তোমার বিএনপির নেতা না। আমরা এই হালুয়া রুটি ভাগের জন্য আন্দোলন করি নাই, আমরা জীবন দিয়েছি ন্যায় এবং অন্যায় এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে কেন 5ই আগস্টের পরে আমার মতন লোককে শ্রমিকের অধিকার চাওয়ার জন্য, আগে ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী, এখন তারা 5ই আগস্টের পরে ভোট বলতে তারা এখন বিএনপির সন্ত্রাসী হয়ে গেছে। সিটার বাটপাই চলবে না এই বাংলার বুকে। এই বাংলাদেশে আমার সন্তানরা জীবন দিচ্ছে, আমিও জীবন দিতে পারতাম, আমার রুটাও গুলি আঘাতে চলে যেতে পারতো। আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখছে। অতএব আল্লাহ পাক যখন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখছে, আমি আমার এই কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সরকারি বেসরকারি সকল ছাত্রছাত্রী, সকল ছেলে মেয়ে, সকল মা বাবাকে আমি বলছি, এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র তোমরা থাকবা। এই বাংলাদেশে যদি 13 লক্ষ বর্তমান রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে তোমরা যদি 5 কোটিও হও, এই 5 কোটির ছাত্রছাত্রীদের এই তোমাদের রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, বেতন আমি তোমাদেরকে দেবো। এই বাংলাদেশে তোমার জনগণ তোমাদেরকে বেতন দিবে। কোন লুটপাটকারীকে এই বাংলাদেশের এই রাষ্ট্রযন্ত্রে আর রাখা হবে না। আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র, আমাদের সন্তানদের প্রাণ কেন্দ্র, যেখান থেকে আমার সন্তানরা জ্ঞানী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে, সেই রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমি আসছি এই জন্য যে আমি আন্দোলনের সময় আমি ছাত্রছাত্রীদের, অভিভাবকদের আহ্বান করেছিলাম যে আমি এখানে আছি, আমার সন্তান এখানে আছে, আপনারাও আপনাদের বাবা মাদের এখানে আসতে বলেন। কেননা যখন এই ফ্যাসিস্ট আমাদের সন্তানদের একে একে গুলি করে মেরে ফেলতেছে, তখন আমি একা বাবা, আমি আর কি করতে পারি। এজন্য আমি আহ্বান জানাইছিলাম, যে আশায় আমি আহ্বান জানাইছিলাম, আমরা সেই আশা সম্পূর্ণ বিফলে। কেননা আজকে আমাদের সেই সন্তানরা 1400 সন্তান জীবন দিয়েছে, 1400 মায়ের কোল খালি হয়েছে, 15-20 হাজার মানুষ আহত হয়েছে। আমি তাদেরকে আহ্বান জানাইছি, তারা অংশগ্রহণ করছে। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল, আমাদের বাংলাদেশের আমাদের যত সন্তানরা ইউনিভার্সিটি, কলেজ, প্রাইভেট, বিশ্ববিদ্যালয় যত ছাত্রছাত্রীরা আছে, এরা সবাই মিলে একটি বিপ্লবী সরকার গঠন করবে। কেননা এই যে দীর্ঘ 55 বছর, এই 55 বছরে আমাদের এই রাষ্ট্রযন্ত্রের যারা দায়িত্ব ছিল, এরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে নাই, সুন্দর একটি রাষ্ট্র আমাদের উপহার দিতে পারে নাই, হত্যা, গুম, খুন, সন্ত্রাস নির্মূল করতে পারে নাই। অতএব এদের সবাইকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশের যত সন্তানরা আমাদের এই যে আন্দোলনে যারা ঢাকা আসছিল আন্দোলন করার জন্য, এদেরকে দিয়ে নতুন একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমাদের কিছু নেতারা, এই নাহিদ আক্তাররা সেই আন্দোলনকে নস্যাৎ করে নিজেরা লাভবান হয়ে এখন নিজেরা সংসদে গিয়ে ওই শহীদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার বলেছিল, হাসিনার আহ্বানে যারা যায় দাওয়াতে, এরা হালুয়া রুটি ভাত খাওয়ার জন্য যায়। আজকে এই যে সংসদে এই যে জামাত এখানে দল সরকারের কাছে, এরা ওই বিএনপির সাথে হালুয়া রুটির ভাত খাওয়ার জন্য গেছে। আমরা এই হালুয়া রুটি ভাগের জন্য আন্দোলন করি নাই, আমরা জীবন দিয়েছি ন্যায় এবং অন্যায় এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে কেন 5ই আগস্টের পরে আমার মতন লোককে শ্রমিকের অধিকার চাওয়ার জন্য, আগে ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী, এখন তারা 5ই আগস্টের পরে ভোট বলতে তারা এখন বিএনপির সন্ত্রাসী হয়ে গেছে। তারা বিএনপির সন্ত্রাসী হয়ে মোল্লা বন্দরের নিরীহ শ্রমিকদের উপরে জিয়া শহীদ স্লোগান দিয়ে কিভাবে আক্রমণ করে, এর বিচার এখন পর্যন্ত তারেক রহমান সাহেব করে নাই। আমি তার কাছে বিচার পর্যন্ত চেয়েছি, আমি প্রেস ক্লাব গিয়েছি, আমি তার ওই গণভবনে গিয়েছি। কেন আজকে জিয়া শহীদ, আজকে কেন আওয়ামী লীগের দূষণা জিয়া শহীদ সাজ্জা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকে এখানে বিএনপি সাজ্জা মারছে। এর বিচার তারেক রহমান সাহেব আপনাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না আমরা এই দুই ভাই।